চলে এসেছি আজকে তোদের জন্য আরো একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার্থীর একটা মনের মতন প্রশ্ন। কি প্রশ্ন? দাদা, মাধ্যমিকের পরে সায়েন্স নেব না আর্টস নেব না কমার্স নেব? মারাত্মক একটা কনফিউশন বরাবর লেগে থাকে যে কোনো স্টুডেন্টের মনের মধ্যে, এবং হওয়াটাই স্বাভাবিক। দেখ, বিষয়টা হচ্ছে আমি ইংলিশ টিচার একজন, তো স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে আমার যে সাবজেক্ট ইংলিশ, সেইটা তুই যে কোনো স্ট্রিম নে না কেন স্বাভাবিকভাবে সেটার মধ্যেই থাকবে। তো এটা নিয়ে এত সমস্যার কিছু হয়নি। স্বাভাবিক জায়গাতে ইংরাজি তুই আর্টস নে, সায়েন্স নে, কমার্স নে, যে কোনো জায়গাতে থাকবে। বাট কিছু কিছু ফ্যাক্টরস এরকম ডিপেন্ড করবে যার ওপরে দাঁড়িয়ে তোকে ডিসিশন নিতে হবে যে তোর কোন স্ট্রিমের দিকে এগোনো উচিত। সবার আগে মনে রাখবি নাম্বার 1, সেটা হচ্ছে আমি কোনো ফোমোর শিকার হব না। ফোমো মানে কি? ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ আমি কোনো ফোমোর শিকার হব না। কি ফোমো? আমার অমুক বন্ধু সায়েন্স নিচ্ছে, তমুক বন্ধু সায়েন্স নিচ্ছে, তাদের সাথে ছোটবেলা থেকে পড়েছি, আমিও সায়েন্স নেব। না না না, যদি তোর মধ্যে তোর বিজ্ঞান পড়তে ভালো লাগে, তোর অঙ্ক করতে ভালো লাগে, তাহলে সেই ক্ষেত্রে তুই সায়েন্স নিবি। আদারওয়াইজ ডোন্ট গো ফর সায়েন্স, কোনো প্রবলেম নেই। আজকাল প্রচুর প্রফেশনস এরকম রয়েছে যেগুলো হিউম্যানিটিস মানে আর্টস বা কমার্সের উপরে বেস করে চলতেই পারে। স্বাভাবিকভাবে এটা মাথায় রাখবি যে আমি সায়েন্স শুধুমাত্র আমার কিছু বন্ধুরা নিল, রাম নিল, শ্যাম নিল, যদু নিল, দ্যাট মিনস আমাকেও নিতে হবে না। এই ধারণা সম্পূর্ণ বাদ দে, নাম্বার 1। নাম্বার 2, প্রেশার অফ রিলেটিভস। কিরকম? শর্মা জি কা বেটা, বর্মা জি কা বেটা সায়েন্স নিয়েছে, সুতরাং তোমাকেও সায়েন্সের দিকে এগোতে হবে। অ্যাবসলিউটলি নট। যদি তুই একদম কনফিডেন্ট থাকিস যে আমি সায়েন্স নিয়ে পড়বো বা আমি সায়েন্সটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবো 11, 12 এবং পরবর্তীকালে কলেজে পড়ার ক্ষেত্রে দাঁড়িয়ে, তখনই শুধুমাত্র সায়েন্স নিবি, আদারওয়াইজ নয়। এবার প্রশ্ন হচ্ছে যে আমি আর্টস এবং কমার্স কোন কোন অ্যাঙ্গেল থেকে নিতে পারি, বা সেইগুলোর জন্য আমার প্রপার প্রিপারেশন কিরকম লাগবে। দেখ, আর্টসের ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকগুলো সাবজেক্টস রয়েছে। আমি নিজেও আর্টস নিয়ে পড়া ছাত্র। আর্টস নিয়ে অনেকগুলো সাবজেক্টস রয়েছে, যেমন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সংস্কৃত, ফিলোসফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন। এরকম প্রচুর সাবজেক্টস রয়েছে যেগুলোতে তুই, আরো অন্যান্য সাবজেক্টসও রয়েছে, এগুলোতে তুই বেসিক্যালি হিউম্যানিটিস নিয়ে এগোতে পারিস। বেসিক্যালি কোর সাবজেক্ট এইগুলো, যেখানে তুই হিউম্যানিটিস নিয়ে স্বচ্ছন্দে এগোতে পারিস। প্রশ্ন হচ্ছে এই হিউম্যানিটিস নিয়ে পরবর্তীকালে কি কি করা যেতে পারে? অনেক কিছু করা যেতে পারে। তুই পরবর্তীকালে যদি হসপিটাল ম্যানেজমেন্ট করতে চাস, তুই হিউম্যানিটিস নিয়ে এগোতে পারিস। তুই যদি পরবর্তীকালে অন্যান্য কোনো পড়ানোর প্রফেশনে, এই সমস্ত সাবজেক্টসগুলো মনে রাখবি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিলোসফি। মোটামুটি এগুলো বাদ দিলে, যেমন হিস্ট্রি, সংস্কৃত 7, 8 এ থাকে হিস্ট্রি, এগুলো কিন্তু রুট সাবজেক্ট, তো এগুলোতে তুই ভালো স্কোপ পেতে পারিস। অন্তত পক্ষে দাঁড়িয়ে দেখ, স্কুল সার্ভিসের কি অবস্থা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু ন্যাচারাল ব্যাপার, অ্যাটলিস্ট যদি বাড়িতেও তুই টিচিং বা কোচিং প্রফেশনের সঙ্গে যুক্ত থেকে পড়ানো শুরু করতে পারিস, দেন তবে কিন্তু তুই ভালো রকম শাইন করতে পারবি, যদি তুই তোর প্রফেশনের প্রতি ডেডিকেটেড থাকিস। এবং কমার্সের ক্ষেত্রে বেসিক্যালি কি কি সাবজেক্টস থাকে? কমার্সের ক্ষেত্রে যেটা নিতেই হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, এছাড়াও বিজনেস স্টাডিজ, আচ্ছা বিএসসিডি যেটাকে আমরা বলি। একটু সার্চ করে দেখবি ইকোনমিক্স, হুইচ ইজ আ ভেরি গুড সাবজেক্ট। ইকোনমিক্স তুই নিতেই পারিস, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন অনেকে কমার্সের সঙ্গেও নিতে পারে। এরকম বিভিন্ন ধরনের বিষয়, সেগুলোকে মোটামুটি ভাবে কস্ট অ্যান্ড ট্যাক্স রয়েছে, তো কস্ট প্লাস ট্যাক্স, তো এই জিনিসগুলো মোটামুটি কিন্তু নেওয়া যায় কমার্সের ক্ষেত্রে দাঁড়িয়ে, যেইখানে তুই কিন্তু অনেক বেশি পরিমাণে কি করতে পারিস, হিসাব নিকাশের কাজগুলো, বা রেদার পরবর্তীকালে কমার্স নেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে তুই সিএ, সিএফএ, ঠিক আছে, সিএফপি, এই ধরনের প্রফেশনগুলোর সঙ্গে যুক্ত থাকতে পারিস। এবং অবভিয়াসলি তুই
কোন দিকে যেতে চাইছিস, বা কমার্সের ক্ষেত্রেও ম্যাথের একটা বেসিক নলেজ কিন্তু লাগে, যতদূর আমি জানি, আমি অবভিয়াসলি কমার্সের ছাত্র নই, বাট যতদূর আমি জানি যে কমার্সে একটা বেসিক রিকোয়ারমেন্টস লাগে ম্যাথের, তো তুই কিন্তু সেইটাকে নিয়ে মুভ ফরওয়ার্ড করতে পারিস কমার্স। সায়েন্সের ক্ষেত্রে বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, এরকম টাইপের বিভিন্ন সাবজেক্টস গুলো রয়েছে যেগুলো তোর লাগবে। এবং কথা হচ্ছে, তুই যদি আবারও বলছি যদি ম্যাথসে তোর প্রচুর পরিমাণে কনফিডেন্স থাকে তাহলে গো ফর সায়েন্স, আদারওয়াইজ ডোন্ট গো ফর সায়েন্স। হাজারো প্রেশার, হাজারো ফোমো যদি জীবনে ক্রিয়েট হয়ে যায় তবেও সায়েন্স নয়, ন্যাচারাল কমার্স এবং আর্টসের দিকে যাওয়ার চেষ্টা কর। মনে রাখবি একটা জিনিস, সেটা হচ্ছে মোদ্দা কথা হচ্ছে রেজাল্টটা ভালো করা, ঠিক আছে? মোদ্দা বিষয়টা হচ্ছে আমার রেজাল্টটা ভালো আসা। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আমার রেজাল্ট কেমন আসছে এই বিষয়টা ডিসাইড করবে কিন্তু অনেকটা আমার স্ট্রিমের উপরে দাঁড়িয়ে, কারণ এগুলোকে নিয়ে তোদের পরবর্তীকালে একটু 11-12 পড়তেই হবে, সেকেন্ড হায়ার স্টাডিজের ক্ষেত্রেও যেতে হবে। সুতরাং আশা করি প্রত্যেকের কনফিউশন মোটামুটি ভাবে ক্লিয়ার হলো যে কি নিয়ে পড়া উচিত বা কি নিয়ে পড়বো পরবর্তীকালে, সায়েন্স, আর্টস না কমার্স। প্রত্যেককে অল দ্য বেস্ট মাধ্যমিকের রেজাল্টের জন্য এবং পরবর্তী জীবনের জন্য আরো অনেক শুভেচ্ছা রইল। টাটা।